২৩তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা তৃতীয় দিন থেকে বেড়েছে দর্শনার্থী ক্রেতা। যত সময় গড়াবে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা বাড়বে বলে আশাবাদী ব্যবসায়ী ও আয়োজকরা। কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে প্রথম 2 দিন জনসমাগমে ঘাটতি ছিল বলে অভিমত তাদের। আয়োজকরা রপ্তানি উন্নয়ন ব্যুরোর অভিযোগ, মেলার প্রধান সড়কে সংস্কার কাজ চলমান থাকায় যানজটে ভোগান্তিতে পড়েছে আগত ক্রেতা দর্শনার্থীরা। রিয়াজ হোসেনের তথ্য ও ছবিতে রিপোর্ট। 20 পৌষ কুয়াশা কেটেছে অনেকটাই। রূপগঞ্জের পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসরের তৃতীয় দিনে অনেকটাই ভিড় বেড়েছে ক্রেতা দর্শনার্থীর। তবে ক্রেতার চেয়ে দর্শনার্থীর সংখ্যাই বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর দেয়া তথ্য মতে মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে 324টি স্টল স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপান, হংকং, ভারত, তুরস্ক সহ বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের 11টি স্টল। দর্শনার্থীদের আকৃষ্ট করতে স্টলগুলো সেজেছে বাহারি আলোকসজ্জায়। মেলায় পণ্য সামগ্রীর দাম কিছুটা বেশি বলে জানান দর্শনার্থীরা। এবার দেখছি অনেক সুন্দর সুন্দর স্টল আরো ভ্যারাইটিস নিয়ে আসছে। এবারকার মেলার পরিবেশটা অনেক সুন্দর, তবে একটু রাস্তাঘাটের একটু যানজটের সমস্যা আছে। গতবার আসছিলাম, এবার আসছি এবং আগের তুলনায় একটু দামটা বেশি মনে হচ্ছে ঘুরে যা দেখলাম। Hope everything is okay, and for us also everything is fine. But this is a very cold like our Kashmir, same cold. So the people not come here. এখনো পুরাপুরি চালু হয়নি, তো যার কারণে লোকও এখনো কম। আমরা আশা করতেছি ইনশাল্লাহ সামনে আরো কাস্টমার আসবে। এখন ঠান্ডা পড়তেছে, তো এই জন্য আপনার শীত বস্ত্রগুলোর উপরে কাস্টমারদের বেশি চাহিদা। আমাদের বেচে কিনা এখন হবে না, ইনশাল্লাহ যদি আগামী শুক্রবার থেকে বোঝা যাবে বেচে কিনার কি অবস্থা। রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান জানান, মেলার প্রধান সড়কে সংস্কার কাজ চলমান থাকায় যানজটে ভোগান্তিতে পড়ছে ক্রেতা দর্শনার্থী। যেহেতু এটা সড়ক বিভাগের একটি পিপিপি প্রজেক্টের কাজ তারা শেষ করতে পারেননি মেলার আগে, যার জন্য একটু কষ্ট হচ্ছে। কিন্তু আমরা ট্রাফিক বিভাগের সহায়তায় এই মেলার যেসব যানবাহন আসবে এবং বাংলাদেশ বিআরটিসির মাধ্যমে যেসব বাসের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে জায়গা থেকে আমাদের যারা দর্শক আসবেন তাদের জন্য ভোগান্তি যতটা লাঘব করা সম্ভব আমরা চেষ্টা করছি। মেলায় 2.5 শতাধিক সিসি ক্যামেরার পাশাপাশি রয়েছে বেশ কয়েকটি ওয়াচ টাওয়ার। তাৎক্ষণিক সেবা দিতে রয়েছে একাধিক পুলিশের টহল টিম। হাসান আহমেদ, 71।